সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতি করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দেশ থেকে পালিয়ে গেছেন। অন্যদিকে সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাজনক ঘটনা। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কলকাতায় নির্মম হত্যার ঘটনায় দুঃখজনক বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের লোকজন শুধু লুটপাটে ব্যস্ত আছে, পুলিশ ও প্রশাসনকে জোর করে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। তিনি বলেন, সরকার দেশের রাজনীতি অর্থনীতিকে ধ্বংস করেছে। দুর্নীতি করতে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপি নেতারা। রাজনৈতিক পরিবেশে এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে?